সময়ের আগেই এসআইআর সংশোধনের কাজ সম্পূর্ণ। কেশপুরে 20 জন বিএলওকে সংবর্ধনা। নিবিড় ভোটার তালিকা সংশোধন এসআইআর সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপ সামলাতে না পেরে দেশের বিভিন্ন প্রান্তে ব্লক লেভেল অফিসারদের অর্থাৎ বিএলও আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে। এমন অভিযোগের মধ্যেই কেশপুর ব্লকে দেখা গেল অন্য ছবি। নির্ধারিত সময়ের আগেই এসআইআর এর কাজ শতভাগ সফলভাবে সম্পূর্ণ করে নজির গড়লেন কেশপুর ব্লকের 20 জন বিএলও। তাদের এই অসাধারণ কর্মদক্ষতার জন্য সংবর্ধনা জানালো ব্লক প্রশাসন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই বিএলওদের কেউ মাত্র 19 দিনে, কেউ 20 বা 24 দিনের মধ্যেই ফর্ম বিতরণ, গ্রহণ ও অনলাইনে আপলোডের পুরো প্রক্রিয়ায় শেষ করেছেন। যারা এই কৃতিত্ব অর্জন করেছেন তাদের মধ্যে রয়েছেন বিশেষভাবে সক্ষম কামানুরঞ্জন দে। তিনি স্থানীয় একটি এসএসকের সহায়ক শিক্ষক। বাড়ি 7 নম্বর অঞ্চলের তেঘুরি গ্রামে। দায়িত্ব ছিল রামাকাটা অঞ্চলের 130 নম্বর বুথে। বুধবার এক অনুষ্ঠানে কেশপুরের বিডিও মাসুদ করিম শেখ ওই 20 জন বিএলওকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান। দেওয়া হয় অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেটও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও সৌমিক সিংহ, ইলেকশন ওসি সুশোভন সাউ সহ অন্যান্য আধিকারিকরা। সম্মাননা অনুষ্ঠানে বিডিও মাসুদ করিম শেখ বলেন, এই কাজকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে যে নিষ্ঠা ও দক্ষতার পরিচয় বিএলওরা দিয়েছেন তা সত্যিই অনুকরণীয়। তাদের এই সাফল্য ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় এক নতুন মানদণ্ড স্থাপন করল। অন্যদিকে সাফল্যের রহস্য হিসেবে বিএলওরা জানিয়েছেন, পরিকল্পনা করে কাজ করাই তাদের মূল শক্তি। তারা বলেন, এই কাজকে বাড়তি চাপ নয় বরং দায়িত্ব হিসেবে নিয়েছেন বলেই নির্ধারিত সময়ের আগেই সব সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। কেশপুর ব্লক প্রশাসনের আশা, এই অভিজ্ঞতা আগামী দিনে ভোটার তালিকা প্রস্তুত ও সংশোধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গতিশীল করে তুলবে। প্যারামিটার হচ্ছে এমনভাবে সেট করা হয়েছে যাতে আমরা টোটাল 20 জন হই এবং প্রতিটা জিপির একজন করে কভার হয়। মানে এমন কোনো জিপিকে আমরা বাদ দিইনি যেখান থেকে কোনো একটা বিএলও নেই। সেক্ষেত্রে হয়তো কিছু জনের পার্সেন্টেজ কম, তার সাথে আমরা ডেকেছি। যেমন 17 তারিখে, আজকে তো 26 তারিখ, তাহলে এই 9 দিনে মানে আপনার আমি ওই শিফটেড আর ডেটগুলো কিছু সেই এলাকারই আমি শিক্ষক এবং ওই এলাকার প্রতিটি মানুষকে আমি চিনি এবং তাদের সাথে ওতপ্রোতভাবে আমি জড়িত সমস্ত বিষয় নিয়ে। এবং ওখানকার একটি ছেলেকে সঙ্গে নিয়ে আমি বাড়ি বাড়ি যাই। 4 তারিখ এবং 5 তারিখ দুদিনে আমি ফর্মগুলো ডিস্ট্রিবিউট করি। এরপর তাদের বলে আসি যে আমি কবে আসব, তোমরা একটা আমাকে ডেট দাও, কারণ আমি তো একজন 80% হ্যান্ডিক্যাপ, তোমরা তো সব দিনই জানো। তারা বললো, স্যার আপনি মোটামুটি 3 দিন বা 4 দিন পরে আসুন, আমরা করে রাখবো, তবে আমাদের একটু ফর্মটা একটু বুঝিয়ে দিয়ে যান। মোটামুটি আমি তাদের বললাম যাদের 2002-এর নাম আছে তাদের ওপরের ঘরটা 2025 ধরে পূরণ করতে হবে। আপনি কত নম্বর বুথের? আমার 130 নম্বর বুথের। কোন অঞ্চল? বেলো রামাকাটা বুথ। কোন অঞ্চল? 130 পার্ট। কোন অঞ্চল? 7 নম্বর তেঘরি, 7 নম্বর অঞ্চল। আপনি এই মানে এত গেছেন, মানে কোনো আপনার বিপদ বা কোনো জায়গায়? না 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 না, ওই এলাকার মানুষরা সকলে কিন্তু আমাকে যথেষ্টভাবে শ্রদ্ধা করেন এবং আমাকে ভালোবাসেন এবং প্রতি ক্ষেত্রে আমাকে সহযোগিতা করে যাচ্ছেন। কোনো রকম কোনো অবস্ট্যাকল কখনোই আসেনি। কেন আজকে আপনাদেরকে হঠাৎ করে বিডিও অফিসে আপনাদের হাতে একটা সার্টিফিকেট ধরালো এবং একটা টিফিন দিল কেন? এটা আমরা জানতাম না, আমাদের ডেকেছেন। তারপরে আমাদের যে সময়ের আগে আমরা ফর্মগুলো তুলতে পেরেছি এবং আমরা ফর্মগুলো আপলোড করতে পেরেছি, সেই কারণেই আমাদের ডেকে এটা সার্টিফিকেট দিয়েছেন এবং সম্বর্ধনা করলেন। আপনার নাম? আমার নাম কামনারঞ্জন দে। আমি এসএসকের একজন সহায়ক। আমার বাড়ি 7 নম্বর অঞ্চলেরই তেঘরি গ্রামে এবং আমি একজন এসএসকের টিচার। আমি কাজ করি রামাকাটা বুথে, 130 নম্বর বুথ।